যুবক ভাইয়েরা, আমরা নিজেদেরকে চেঞ্জ করতে চাই, কিন্তু আমরা নিজেদেরকে চেঞ্জ করতে পারি না। তো একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আশা করি মনোযোগ সহকারে শুনলে ইনশাল্লাহ আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। মালিক বিন দিনার নামে ইরাকের বিখ্যাত একজন আলিম ছিলেন। তো তিনি একদিন এরকম করে কোনো এক জায়গায় বয়ান দিচ্ছিলেন মানুষের সামনে। তো একজন বৃদ্ধ সামন থেকে উঠে বললে যে, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। অনুমতি দিলেন যে ঠিক আছে, কর, কেমন প্রশ্ন? বৃদ্ধ বললেন, 10 বছর আগেও আমি আপনাকে দেখছি রাস্তাঘাটে মাতাল হয়ে আপনি ঘুরে বেড়াইতেন, মাতাল হয়ে পড়ে থাকতেন। তো আপনার আজকে এই জায়গা পর্যন্ত আসা আর আপনার কাহিনীটা আমরা একটু শুনতে চাই, যে আপনি কিভাবে নিজেকে চেঞ্জ করে মানুষদেরকে দিনের পথে ডাকতেছেন, ইসলামের পথে ডাকতেছেন। আপনি এত দিনদার হইলেন কিভাবে? তো মালিক বিন দিনার খুলে বললেন সমস্ত কিছু। বলতেছেন, লাইলাতুল কদর, আমরা শবে কদরের রাত যেটাকে চিনি, এই শবে কদরের রাতে আমি একদিন মদ খাবো, কিন্তু সমস্ত দোকান বন্ধ ছিল। আমি একজন দোকানদারকে বাসা থেকে নিয়ে গিয়ে একটা মদের বোতল কিনলাম। কেনার পরে বাসায় এসে টেবিলের উপর রাখছি। দেখে আমি ফ্রেশ হতে গেছি। তো আমার একটা ছোট্ট কন্যা ছিল, সেই কন্যা সেই মদের বোতলটা এসে ফেলে দিয়ে সে হাসতেছে খিলখিল করে। তো আমি ছোট কন্যা দেখে কিছু বলি নাই। তা আমি মদের ওই বোতলের টুকরাগুলো উঠে জানলা দিয়ে ফেল দিয়ে শুয়ে পড়লাম। তো সেমভাবে যখন পরের বছর আসলো আবার লাইলাতুল কদর, অর্থাৎ সবে কদরের রাতে যখন আসলো, তখন আমি আবারও একটা মদের বোতল কিনে ওই টেবিলের উপর রাখলাম। ফ্রেশ হয়ে এসে দেখি যে ওই মদও আছে, মদের বোতলও আছে, টেবিলও আছে, সেম জায়গায় আমিও আছি, কিন্তু আমার সেই ছোট কন্যাটা সে আর বেঁচে নেই। 3 মাস আগে সেই কন্যা আমার মারা গেছে। তো মালিক বিন দিনার বলতেছে যে আমি এই রাতেও মদ খেলাম না। সেই মদটাকে আমি জানালা দিয়ে ফেলে দিয়ে আমি শুয়ে পড়লাম। হঠাৎ করে স্বপ্নে আমি দেখতেছি যে একটা সাপ আমাকে পিছন থেকে তাড়া করতেছে। আর এমনভাবে তাড়া করতেছে, আমি সামনে দেখতে পাচ্ছি একটা জাহান্নামের একটা আগুনের কুণ্ডলী, অগ্নিকুণ্ড একটা সামনে, এবং সাপ সেই অগ্নির দিকে, সেই আগুনের দিকে আমাকে তাড়া করতেছে, সেদিকেই নিয়ে যাচ্ছে তাড়া করে। তো মালিক বিন দিনার বলতেছে, আমি যখন সেদিকে যাচ্ছি, হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আমার কাছে আসলো। এসে বলতেছে যে আপনি ডান দিকে যান। যদি আপনি ডান দিকে যান তাহলে আপনি হয়তো বাঁচতে পারবেন। তো মালিক বিন দিনার বলতেছে, আমি একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়ের চূড়ায় আমি ডান দিক দিয়ে যখন ঢুকলাম, তো দেখতেছি একজন মানুষ, তিনি অনেকগুলো বাচ্চাকে পড়াচ্ছেন। মালিক বিন দিনার বলতেছে, সেখান থেকে একটা বাচ্চা আমার কাছে আসলো। সে বাচ্চাটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে এসে ডান হাত দিয়ে আমার হাত ধরলেন, বাম হাত দিয়ে সাপকে একটা চড় মারলেন। সাপটা চলে গেল। মালিক বিন দিনার তার মেয়েকে জিজ্ঞাসা করলে, মা, তুমি এত ছোট মানুষ, তোমার ভিতরে এত শক্তি আসলো কিভাবে? মালিক বিন দিনারের মেয়ে বলতেছেন, আমি জান্নাতের একজন অধিবাসী, সুতরাং আমার কাছে জাহান্নামের কোনো সাপ বিচ্ছু কোনো কিছু আমার কাছে ভিড়তে পারে না, এজন্য আমি তাকে তাড়াই দিলাম। তো বলতেছে, তোমার কাছে এত শক্তি আসলো কিভাবে? তো তার মেয়ে বলতেছে যে, বাবা, তুমি কি জানো যে তোমাকে যে সাপটা তাড়া করতেছিল, এই সাপটা কি? তুমি কি তাকে চিনতে পারো নাই? তিনি বলতেছেন, না, আমি তো চিনতে পারি নাই। তার মেয়ে বলতেছে, দেখো, ওই সাপটা হচ্ছে তোমার নফস। তোমার নফসকে তুমি তার মতো করে খাইয়ে খাইয়ে এত শক্তিশালী তৈরি করছিলা, গান বাজনা শুনে, মদ খেয়ে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থেকে, নাচ গানের মধ্যে লিপ্ত থেকে, অশ্লীলতার মধ্যে লিপ্ত থেকে তাকে তুমি এত শক্তিশালী করে ফেলছো যে সে আজ তোমাকে তাড়া করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আগুনের দিকে নিয়ে যাচ্ছে। ভাই, আমরা যদি নিজেদের মধ্যে এটা একটু চিন্তা করি যে আমাদের নফস এরকম পর্যায়ে চলে গেছে কিনা, আমরা কিন্তু জাহান্নামের পথে যাচ্ছি আমরা। তো মালিক বিন দিনারের মেয়ে বলতেছে, ওইটা হচ্ছে সাপ, তোমার নফস তোমাকে তাড়া করে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো মালিক বিন দিনার বলতেছে, তাহলে ওই যে রাস্তার মধ্যে প্রতিমধ্যে যে একজন বৃদ্ধকে আমি দেখলাম, সেই বৃদ্ধটা কে ছিল? বলতেছে, ওটা হচ্ছে তোমার রুহ। তুমি তোমার রুহুকে কোনো খাদ্য দাও নাই, তুমি তোমার রুহুকে ভালো কাজের কোনো আদেশ কিংবা ভালো কোনো কাজ করে তাকে তুমি হেল্প করতে পারো নাই। তারপরও সেই রুহু আজকে তোমাকে ভালো পথ দেখায় দিল। সেটাকে যদি তুমি আরো ভালো করে আবাদ করতে পারো, তাহলে তোমাকে জান্নাত পর্যন্ত এই রুহু তোমাকে নিয়ে যাবে। তো মালিক বিন দিনার এই ঘরটা বলতেছে, এবং তার চক্ষু দিয়ে যখন অশ্রু ঝরতেছিল তিনি কাঁদতেছেন। তো এখান থেকে মানুষেরা শিক্ষা নিল এতটুকু। তিনি মালিক বিন দিনার বলতেছে যে এখান থেকে তোমাদের শিক্ষা হচ্ছে এতটুকু, যে আমি নিজেকে চেঞ্জ করছি এভাবে। আমার যখন ঘুম ভেঙে গেল, আমি তখন রিয়েলাইজ করতে পারলাম যে আসলে আমি একটা খারাপ পথে যাচ্ছি না। আমার একটা ছোট্ট মেয়ে, সে যদি জান্নাতের অধিবাসী হয়ে তার ভিতরে যদি এত শক্তি থাকতে পারে, তাহলে আমি এতদিন পর্যন্ত, ছোট থেকে বড় হইলাম, এতদিন পর্যন্ত যদি আমি দিনের পথে থাকতাম, আমি যদি সৎ পথে থাকতাম, ভালো কাজ করতাম, তাহলে আমার শক্তি আরো বৃদ্ধি হইতো। আমাকে এরকম স্বপ্ন দেখা লাগতো না, আমাকে অশ্লীলতার মধ্যে আমি জড়াইতাম না। এজন্য যুবক ভাইয়েরা,
আপনাদের প্রতি আকুল অনুরোধ যে দুনিয়ার পিছনে আর কত ছুটবে, মেয়ের ছবি কিংবা মেয়ে নিয়ে ব্যস্ত, দুনিয়ার গান বাজনা, লোভ লালসা, টাকা পয়সা, ইভেন হচ্ছে কনসার্টের মধ্যে যাওয়া, এই সমস্ত কিছু আমাদেরকে যেন মাতাল করে দিচ্ছে। আমাদের মাথার মধ্যে এই সমস্ত কিছু গেঁথে গেছে, এগুলো ছাড়া যেন আমরা বাঁচতে পারি না। ইভেন আপনি দেখেন, যখন আপনি ঘুমাতে যান, আপনি নিজেই নিজের দিকে তাকান, আমি আমার দিকে তাকিয়ে বলতেছি যে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের কিছু না শুনলে আমাদের ঘুম পায় না। আপনি ম্যাক্সিমাম যুবক দেখবেন তারা হচ্ছে গান শুনে, হেডফোন কানে লাগিয়ে গান শুনে। ইভেন আমরাও যখন ঘুমাই তখন কিন্তু আমাদের ওয়াজ যদি আমরা না দেই, ঘুম সেরকম আসে না। যখন ঘুম আসে তখন সেটাকে বন্ধ করে দিয়ে ঘুমাই। তাহলে সাউন্ডের প্রতি আমাদের এমন একটা মনোভাব তৈরি হয়েছে যে আমরা সেটা থেকে বের হতে পারি না। সো সেটা যদি ভালোর ক্ষেত্রে হয় তো আপনার কিছু হলেও লাভ হবে। একটা আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় গেলেন, দেন আজরাইল সাল্লাম এসে আপনার জান কবজ করে নিয়ে গেলেন, আপনি কিন্তু এর প্রতিদান হিসাবে কিয়ামতের দিন জান্নাত পেতে পারেন, কারণ আপনি কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় গেলেন। কিন্তু আপনি যে গান শুনতে শুনতে ঘুমায় গেলেন, আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই রাতের মধ্যে ইন্তেকাল করে আজরাইল সাল্লাম আপনার গলার মধ্যে পাড়া দিয়ে যদি এই রাতের মধ্যে আপনার জানটাকে কবজ করে নিয়ে যায়, আমার প্রশ্ন হচ্ছে আপনি কোথায় যাবেন? আপনার কি আদৌ প্রশ্ন করা হবে আপনাকে কি বলা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা? না ভাই, আপনি তো খারাপ কাজ করেই তো আপনি মৃত্যুবরণ করছেন, আপনাকে প্রশ্ন করার কোনো চান্স নাই। আপনি তো এমনিতেই আপনার চিরকাল স্থান, আপনার জাহান্নাম আপনি নির্ধারণ করে রাখছেন। সো আমাদেরকে এমন কাজ করা যাবে না ভাই, যে এই কাজগুলো করে আমরা জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের নস যেটা বলে সেটাকে প্রাধান্য দিলে আমাদের চলবে না। আমাদের রূহ কি যায়, আমরা ভালো পথে যেন থাকতে পারি সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এজন্য আলেমরা বলে যে যুব সমাজ তোমাদের পায়ে ধরে বলি যে তোমরা দিনের পথে ফিরে আসো। ভাই, আমরা চাইলে দিনকে বিজয় করা সম্ভব, আমরা চাইলে প্রতিটা ঘরে ঘরে দিনের আলো জ্বলা সম্ভব। আমরা মাহফিলের মধ্যে গিয়ে স্লোগান দেই, কিরকম স্লোগান আমরা দেই? যে আল কোরআনের আলো ঘরে ঘরে যাও। তো ঘরে ঘরে তো জ্বললো না ভাই আলো। সো এই ঘরে ঘরে যদি আলো জ্বালাইতে হয়, প্রতিটা ঘরে একটা না একটা যুবক আছে, সো তারা যদি নিজ থেকে ঠিক থেকে যায়, তো আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ইসলামের বাণী পৌঁছে যাবে। পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় ইসলাম আবাদ হবে, ইসলামের আইন অনুযায়ী মানুষ চলবে, মানুষ আর নিজের জীবনের নিরাপত্তাহীন হবে না, নিজের জীবনের নিরাপত্তা দিতে পারবে। একজন মানুষকে নির্মমভাবে হত্যা করলে তার বদলায় কেসাস আমরা নিতে পারবো, যে না তাকেও হত্যা করতে হবে। এই জিনিসগুলো যদি বাস্তবায়ন করতে চাই, আমাদের নিজেদেরকে ভাই পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে না পারি, তাহলে আমাদের জন্য একটা ভালো একটা স্থান আমাদের জন্য অপেক্ষা করতেছে, সেটা হচ্ছে জাহান্নাম। যদি নিজেদেরকে চেঞ্জ করতে না পারি, আর যদি নিজেদেরকে চেঞ্জ করতে পারি, আল্লাহ পাক তো সুসংবাদ দিচ্ছে আমাদের জন্য, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস বরাদ্দ, সেখানে তোমরা চিরকাল থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল থাকবে, বের হওয়ার কোনো চান্স নেই। যা চাবা তাই বাবা। জান্নাতেরও ভাই মদ আছে। আপনি যদি দুনিয়ার মধ্যে মদ না খেয়ে থাকতে পারেন, আল্লাহর বিধান মানতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আপনি যখন জান্নাত চলে যাবেন, সমস্ত কিছু পার করে, মিজান ফুলসিরাত পার করে, তো আপনি জান্নাতের মধ্যে আপনাকে মদ দেওয়া হবে, আপনাকে হুর দেওয়া হবে, বড় বড় হুর গিলমান দেওয়া হবে। সো এজন্য ভাই নিজেদেরকে পরিবর্তন করে, আমরা চাইলেই আমাদের পরিবর্তন হওয়া সম্ভব। আমরা চাইলেই আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারি, আমরা চাইলেই এই জাতিকে পরিবর্তন করতে পারি। এজন্য ভাই এখনো সময় আছে, তওবা করেন, রবের দিকে ফিরে যান, রব যে কোনো গুনাহ আপনার মাফ করে দিবে। এখানে প্রশ্ন করার কোনো চান্সই নেই, যে কোনো গুনাহ মাফ করবে, জাস্ট আপনি তওবা করে